আসতেছে ১৬ই ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবসের এক বিজয়ের দিন, বিজয়ের মাস যাকে বলি আমরা। সেদিনই ১৬ই ডিসেম্বর আমরা পালন করে থাকি আনন্দ এবং বিভিন্ন শহীদদের সম্মানার্থে শহীদ মিনারে গিয়ে ফুলের বিনিময়ে আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবসময় কামনা করি আজকেও করছি। আর কিছুদিন পরেই ১৬ই ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবসের বিজয়ের একদিন। ১৬ই ডিসেম্বর আমরা গড়ে বয়োবৃদ্ধ যুবক সবাই এই দিনটাকে স্মরণ করি বিভিন্নভাবে, বিভিন্ন কায়দা আমরা স্মরণ করি। বিশেষ করে শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা করি, তাদের সম্মান করি। এবারের ১৬ই ডিসেম্বরটা একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমটা কি? আমরা যেই সরকারকে বিতাড়িত করছি, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার, তারা এই বিদায়ের পর থেকে এক এক আন্দোলন নিয়ে বাংলাদেশে হাজির হয়েছিল। আনসার, রিক্সা, গার্মেন্টস, পার্বত্য চট্টগ্রাম, ব্যাটারি, এমন কোনো আন্দোলন ছিল না করেনি, কিন্তু কোনোটাতে সফল হয়নি। শেষমেশ ১৬ই ডিসেম্বরকে তারা হাতিয়ার হিসেবে নিতে পারে। ওই দিন তারা মাঠে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই আমি আজকের ভিডিও থেকে বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, ১৬ই ডিসেম্বর যেন প্রশাসনিক অবকাঠামো যেন শক্ত করা হয়। ১৬ই ডিসেম্বরের ৪-৫ দিন আগে থেকে গোয়েন্দা সংস্থাদের দিয়ে যেন পুরো বাংলাদেশকে নজরদারি করা হয়। আপনারা হয়তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই সাবেক সরকার কূট কৌশল অবলম্বন করে ১৬ই ডিসেম্বরের দিন একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানানভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা যেন সেই সুযোগ না দিই। আমরা কি করব? প্রশাসনকে শক্ত হাতে ১৬ই ডিসেম্বরের ৫ দিন হতে শুরু করে সারা বাংলাদেশকে মনিটরিং করতে হবে এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। অন্তত না হয় ১৬ই ডিসেম্বর পর্যন্ত যেন শক্ত অবস্থানে থাকে প্রশাসন। কারণ ফ্যাসিস্ট সরকারের দোসররা ওই দিন যে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বলে আমি মনে করছি। এটা আমার এক ধরনের ব্যক্তিগত অভিমত। কারণ বাংলাদেশে তারা ফ্যাসিস্টদের দোসররা রাস্তায় নামার আর কোনো ওয়ে নেই, আর কোনো সুযোগ নেই। শুধু এখন বাকি আছে ১৬ই ডিসেম্বর, অর্থাৎ জাতীয় দিবস যেগুলি আছে সেগুলিতে তারা নেমে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে বলে আমি মনে করছি। তাই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়োজিত সকল মন্ত্রণালয়দেরকে আজকের এই ভিডিও থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ১৬ই ডিসেম্বর দিন একটু সজাগ দৃষ্টি রাখবেন। কেননা আপনারা অবগত আছেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ফ্যাসিস্টের দোসররা নানান রূপ নিয়ে তারা আবির্ভূত হয়েছিল এবং রাস্তায় মিছিল মিটিং করেছিল। ১৬ই ডিসেম্বর দিনকে ব্যবহার করে তারা সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমরা যেন সেই সুযোগটা না দিই। আমি প্রশাসনের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সজাগ দৃষ্টিতে এবং সজাগ থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।